আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমি কিন্তু আজকে আপনাদের মাঝে একটি চিকেন কষা রেসিপিটি দেখাবো আজকে। তো প্রথমে কিন্তু চিকেনগুলো ধুয়ে আমি ঝরিয়ে রেখে দিয়েছি, আর এখন কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি কিন্তু দারচিনি, এলাচি এবং পেঁয়াজ কুচি, আর এই যে এখন কিন্তু লবণ আর তেলটা তো আগে গরম হতে দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন এই যে নাড়তে নাড়তে যখন দেখবো পেঁয়াজটা একটু লালচে কালার হয়ে যাচ্ছে, তো সেই পর্যায়ে কিন্তু সামান্য একটু পানি দিব। পানিটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দেবো। আর পেঁয়াজ যদি একেবারে বেশি পুড়ে যায় তখন কিন্তু দিতে দিতে একটা ভাব হয়ে যাবে, তখন চিকেন ভুনাটা কিন্তু একদম ভালো লাগবে না। আর এই যে এখন কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। এবার কিন্তু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 2 চা চামচ পরিমাণ দিয়ে এই যে ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানোটা যত ভালো হবে মশলা, তরকারির স্বাদটা কিন্তু ততটাই মজার হবে। দেখুন কষাতে কষাতে কিন্তু তেল বেরিয়ে আসছে, তো সেই সময়তেই কিন্তু এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে। আর এই যে এখন দেওয়ার পরে কিন্তু নেড়ে চেড়ে পুরো নেড়ে চেড়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু প্রায় 10 মিনিটের মতো আমি কষিয়ে নেব চিকেনটাকে। যারা আমার ভিডিওতে আজকে নতুন এসেছেন তারা অবশ্যই প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না প্লিজ। আর আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। দেখতেছেন আমি কিন্তু সময় ধরে তারপর কিন্তু একটু একটু করে কষিয়ে নিচ্ছি। আর এই কষানোটার মধ্যেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে, যেহেতু এর মধ্যে দারচিনি এলাচি দিয়েছি, তো সুন্দর একটা ঘ্রাণও আসতেছে। আর এটা একেবারে হাই হিটে রেখে কষাতে যাবেন না, তাহলে কিন্তু স্বাদটা কিন্তু পাবেন না। এটাকে লো হিটে রেখেই অনেক সময় ধরে, যেহেতু এটা কষা চিকেন কষা, তো এটা সময় ধরে কষা। তো এখানে কিন্তু আমি যে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এর মধ্যে জয়ফল, জয়ত্রী, ধনিয়া, জিরা, তারপরে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো সব মিশিয়ে আমি একটা মশলা তৈরি করেছিলাম বাসার মধ্যে। তো এটা দেওয়ার পর তো ঘ্রাণটা আরও সুন্দর বের হচ্ছিল। তো এটা দেওয়ার পর কালারটাও কিন্তু দেখুন চেঞ্জ হয়ে গেছে। এভাবে কষিয়ে নিলাম আরও 10 মিনিট। আপুরা যারা আমাকে কমেন্ট করেন, আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমার পরবর্তী একটি ভিডিও বানানোর অনেক অনেক উৎসাহ যোগায়। সো প্লিজ আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আমার খুবই ভালো লাগে। আর আপনাদের যারা এই লাইক কমেন্ট করবেন প্লিজ তারা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে চলে যাবে নোটিফিকেশন আপনার মোবাইলে। এই যে এখন কিন্তু কষানোটা একেবারে হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দিলাম 1 বাটি। এখন একটু নিচ দিয়ে নেড়ে চেড়ে দিব, উলট পালট করে দেব, যাতে করে সব দিক দিয়ে সুন্দরভাবে সেদ্ধটা হয়। এবার কিন্তু আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম, যেহেতু মাংসটা একেবারে সিদ্ধ হবে, তারপরে সামান্য একটু ঝোল থাকবে। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই হাই হিটে রাখতে হবে চুলার তাপটাকে। হাই হিটে রেখে তারপর দেখা যায় বলকটা উঠে গেলে তারপর কিন্তু মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে দিতে হবে। আমি এখন ঢেকে দিলাম। চলে আসলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে দেখলাম এই যে দেখুন বলকটা কিন্তু উঠে গিয়েছে।
আর এইভাবে তো মিডিয়াম হিটে রয়েছে। আমি এখানে 3টি আস্ত কাঁচামরিচ দিলাম। এই কাঁচামরিচটা কিন্তু ঝালের যে ফ্লেভারটা বেশি আনবে, কারণ এটার ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আসবে, সেজন্য আমি কিন্তু কাঁচামরিচ 3টে দিলাম। আর এটা কিন্তু আমি ফালি করে দেইনি, ফালি করলে অতিরিক্ত ঝাল হয়ে যায়। ফিরে এলাম 20 মিনিট পর। 20 মিনিট পর কিন্তু অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে। আর ঠিক এই পর্যায়ে কিন্তু আমি জিরে গুঁড়োটাও দিয়ে দিব। আমি কিন্তু আরও কিছুটা শুকিয়ে ফেলবো, একেবারে শুকনো শুকনো কষার মতো রান্নাটা করব। আর এই ধরনের, এই দেখুন কীরকম শুকিয়েছি, খুব সুন্দর হয়েছিল, মজার হয়েছিল। যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে ট্রাই করবেন প্লিজ, খুব মজার একটি রেসিপি। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছিল। তো ভালো থাকবেন সবাই। বেঁচে থাকলে আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। সকলে ভালো থাকবেন এই দোয়াই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে।